ননিবালার সাতকুলে কেউ ছিল না। থাকার মধ্যে ছিল তার 3 বিঘা জমি, একটি ঘর আর একমাত্র ভাইপো। তার সাথেই ননিবালা থাকতো। সীমা, একটা কথা বলবো বলবো ভাবছিলাম তোমাকে। তা তোমার যে 3 বিঘা জমি আছে আর এই বাড়িটা আছে, সেটা তো আমার নামে লিখে দেবে বলেছিলে। তার কবে দেবে? দাও, তোমাকে কি আমরা ভালোবাসি না নাকি? হ্যাঁ বাপ, ঠিকই বলেছিস, দেব না কেন? তোরা ছাড়া আমার আর কেউ আছে এই সাতকুলে? কাগজপত্র সব জোগাড় কর, আমি লিখে দেব। ননিবালা তার সমস্ত সম্পত্তি তার ভাইপোকে লিখে দিল। আর তারপর থেকেই শুরু হলো ননিবালার উপর অত্যাচার। ভাইপো আর ভাইপোর বউ ননিবালার উপর মুখে মুখে কথা বলতো, তাকে খুব একটা খেতে দিত না, যেন 2 চোখের শুল হয়ে দাঁড়ালো। ও বৌমা, আমাকে খেতে দাও না, সকাল থেকে তো কিচ্ছুটি খেতে দাওনি মা। আগে তো এমনটা করতে না, এখন এমন কেন করো আমার সাথে? এখন চুপ করে বসুন, বয়স হয়েছে, অত খাই খাই কিসের? ঠিক সময় হলে আপনি খাবার পাবেন, অযথা চিৎকার করবেন না। আর শুনুন, আপনাকে বলে রাখছি, কালকে আমাদের চড়ুই ভাতি আছে গ্রামের সবার। হ্যাংলার মতো ওখানে গিয়ে বসবেন না, আপনার খাবার ঠিক সন্ধেবেলায় পাবেন। বাড়িতেই যেন থাকবেন আপনি, এটাই বলার ছিল। পরদিন সকালে গ্রামের সকলে মিলে একটি চড়ুই ভাতির আয়োজন করেছিল। সেখানে সবাই উপস্থিত ছিল, ননিবালার ভাইপো, বৌমা, ছেলে মেয়ে, গ্রামের সকলে। কিন্তু ননিবালাকে তারা ঘরে রেখে চলে গেছিল, সেই চড়ুই ভাতিতে নিয়ে যায়নি। ননিবালা একাই ঘরে বসেছিল। আজকে গ্রামে চড়ুই ভাতি হচ্ছে, কত রকমের রান্না, কতদিন খাইনি। যাই একটু গিয়ে দুধ থেকে দেখি, বৌমা একটু বকবে, তারপরে নিশ্চয়ই খেতে দেবে। পেট পুড়ে খাবো আজকে। সেই বৃদ্ধা লাঠি নিয়ে আস্তে আস্তে চলতে চলতে গ্রামের সেই চড়ুই ভাতির অনুষ্ঠানে উপস্থিত হলো আর একটা কোণায় গিয়ে বসলো। আর তখনই তার বৌমা দেখতে পেল যে সেই বৃদ্ধা সেই চড়ুই ভাতির অনুষ্ঠানে উপস্থিত হয়েছে। তখনই হাত ধরে তাকে টানতে টানতে বাড়ি দিয়ে আসলো। ঈশ্বর, আজকেও আমাকে না খেয়ে থাকতে হলো। কি কপাল করেছি আমি, আমার সর্বস্ব ওই ভাইপোকে আমি দিলাম, একটু ভালো থাকবো তাই। আরে কি জুটলো আমার কপালে ভগবান। মা, আমি না বাড়ি চলে যাচ্ছি। তুমি এই চড়ুই ভাতের খাবারটা বরং আমাকে বাড়িয়ে দিয়ে এসো। আমি পিসি ঠাম্মার কাছে যাচ্ছি। বেশি আদিক্ষেতা পিসি ঠাম্মা করে যাও, গিয়ে পিসি ঠাম্মার পায়ে তেল মাখাও গিয়ে, যত সব ফালতু। আমার চড়ুই ভাতের খাবারটা বললাম তোমাকে বাড়ি দিয়ে যেতে, ওটা আমি পিসি ঠাম্মিকে দিয়ে দেব। বেচারা ঠাম্মি কতক্ষণ খায়নি। আর মাকে আমি বলবো যে আমি খেয়ে নিয়েছি। যাই, ঘরে গিয়ে দেখি পিসি ঠাম্মা কি করছে। মা তোমাকে ওইভাবে টানতে টানতে বাড়ি দিয়ে গেছে, তোমার খুব কষ্ট হয়েছে বলো? তোমার খুব খিদে পেয়েছে তাই না? আমি মাকে বলেছি আমার ভাগের খাবারটা বাড়ি দিয়ে যেতে, ওটা তুমি খেয়ে নিও, কেমন? না দিদি ভাই, ওটা তোমার খাবার, তুমি খেও। তুমি বরং চড়ুই ভাতি শেষ হলে আমাকে ওই মাঠে নিয়ে যেও, আমি ওখানে অনেক খাবার পাবো, কেমন? তাই ঠাম্মা, তুমি ওখানে অনেক খাবার পাবে? ঠিক আছে, আমি তোমাকে বিকেল বেলায় নিয়ে যাব, কেমন? হ্যাঁ দিদি ভাই, তুমি এখন
ওই মাঠে যাও, গিয়ে খেয়ে নাও, আর দেখো সবার খাওয়া শেষ হলো কি না, তারপরে তুমি আমাকে ওই মাঠে নিয়ে যাবে, কেমন? যখন দুপুর গড়িয়ে বিকেলের দিকে সবার চড়ুই ভাতি শেষ, মাঠ পুরো খালি, তখন সেই বৃদ্ধা তার নাতনিকে সঙ্গে নিয়ে সেই মাঠে উপস্থিত হলো। আর মাঠের এক কোণে পড়ে থাকা ওই উচ্ছিষ্ট পাতা, মানে যারা খেয়ে খাবার ফেলে দিয়েছিল, সেই পাতা থেকে খাবার তুলে তুলে খেতে লাগলো। আহ আহ তৃপ্তি, পেটটা জুড়োচ্ছে আমার। আহ আহ যখন সেই বৃদ্ধা ওই উচ্ছিষ্ট খাচ্ছিল, তখন তার বৌমা সেখানে আসলো এবং দেখে অবাক হয়ে গেল, আর তার মন এক মুহূর্তে ঘুরে গেল। হে পরমাত্মা, এ আমি কি করছি? এত বড় পাপ কাজ আমি করতে পারলাম? একটা বয়স্ক মানুষকে এইভাবে শাস্তি দিতে পারলাম আমি? হে ঈশ্বর, তুমি আমাকে ক্ষমা করো। আমার ছেলে মেয়ে যেন এটা দেখে না শেখে। ভগবান, আমাকে ক্ষমা করে দিও তুমি। এ আমি কি করতে যাচ্ছিলাম? একটা বয়স্ক মানুষকে আজ পেটা রেখে দিয়েছি আমি। ভগবান, আমাকে ক্ষমা করো। পিসিমা, আমাকে ক্ষমা করে দিন পিসিমা। এরকম ভুল কাজ, এরকম পাপ কাজ আমি আর কোনোদিনও করব না। আমার চোখ খুলে গেছে, আমি খুবই খারাপ করতে যাচ্ছিলাম পিসিমা, আমাকে ক্ষমা করুন। এ আমার ধম্মে সইতো না পিসিমা, আপনাকে আমি আধ পেটা রেখেছি। ভগবান কোনোদিনও আমাকে ক্ষমা করবেন না। চলুন, আপনি পালুন, আমি আপনাকে রান্না খেতে দিচ্ছি পিসিমা। আর কোনোদিনও এমন পাপ কাজ আমি করব না, আমাকে ক্ষমা করে দিন পিসিমা।